রাজ্যে স্থাপন করা হবে উন্নত মানের একটি টারশিয়ারি চক্ষু হাসপাতাল। 100 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল নির্মাণ করা হবে আইএলএস হাসপাতাল সংলগ্ন স্থানে। মঙ্গলবার অমরপুরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ভিত্তি স্থাপন অনুষ্ঠানে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে চলতি অর্থ বছরে স্বাস্থ্য খাতে মোট 1,948 কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারে বাজেট আপনারা দেখেছেন, সেখানেও যে স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় 1,948.69 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং 2024-25 অর্থ বছরের তুলনায় 12.89% বেশি করা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন। এবারের যে আমাদের যে বাজেট 2025-26 সেখানে আমি বারবার বলেছি, আমাদের যে অর্থ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী বাহাদুর আছেন, যে একটা টারশিয়ারি একটা আই হসপিটাল ত্রিপুরাতে করা প্রয়োজন। আইএলএস এর পাশে একটা জায়গা আমরা চিহ্নিত করেছি, সেখানে 100 বেডের আই হসপিটাল সেখানে হবে। এবং আমি বলেছি আইয়ের জন্য যেন বাইরে না যেতে হয়, সুপার টু সুপার, যেখানে সব ধরনের চোখের চিকিৎসা সম্ভব হবে, সেইভাবে যেন সেই অপথ্যালমোলজি রিজিওনাল ইনস্টিটিউট অপথ্যালমোলজি সেটাও করার আমরা এবার বাজেটে আমরা সংস্থান রেখেছি। রাজ্যে জনজাতিদের উন্নয়নে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে এডিসির জন্য টিএসপি খাতে আরও 7,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 25-26 অর্থবর্ষে রাজ্য সরকার ত্রিপুরা উপজাতি এলাকা এডিসি এলাকাতে মোট 860 কোটি 28 লক্ষ টাকা প্রদান করেছে এবং এই অর্থরাশির যে অতিরিক্ত হিসাবে প্রকল্পগুলোতে আরও যাতে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেটস ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, সেখানেও আমরা আরও বেশি টাকা তাদের উন্নয়নের জন্য আমরা রেখেছি। ট্রাইবাল সাবপ্ল্যান অর্থাৎ টিএসপির আওতায় 7,148 কোটি 85 লক্ষ টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে। বন্ধুগণ, আমরা এবারের 2025-26 অর্থ বছরে রাজ্যের সবকটি জনজাতি গোষ্ঠীর সংস্কৃতিকে যাতে আরও সংরক্ষণ করা যায়, এক জায়গায় সেটাকে যাতে আর পুনরুদ্ধার করা যায়, জনজাতিদের যে বাদ্যযন্ত্র আছে তাদের কর্মশালার আয়োজন করতে এবার আমাদের 2025-26 অর্থ বছরে 3 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। 3টি 100 শয্যা বিশিষ্ট এসটি হোস্টেল স্থাপন করা হবে এবং 50 শয্যা বিশিষ্ট 7টি নতুন এসটি হোস্টেল স্থাপন করা হবে। 36টি এসটি হোস্টেলের আবাসিক ছাত্রছাত্রীকে পরিশ্রিত পানীয় জল প্রদান করার লক্ষ্যে ওয়াটার ট্রিটমেন্ট ফেসিলিটি নির্মাণ করা হবে। বন্ধুগণ, যারা আগরতলা সরকারি মেডিকেল হাসপাতালে বর্তমানে শয্যার সংখ্যা 1,413, কিছুদিনের মধ্যেই তাতে যোগ হবে আরও 100 শয্যা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি অর্থ বছরে এখনো পর্যন্ত বিভিন্ন জেলায় উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে কয়েক শতাধিক কোটি টাকার। এক্ষেত্রে 146.29 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে 59 জেলায়। 81 কোটি টাকার মোট 44টি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ধর্মনগরে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একক গ্রাম পঞ্চায়েতগুলোকে সশক্ত করার ধারাবাহিকতায় অমরপুর বিধানসভার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত অত্যাধুনিক পঞ্চায়েত ভবনের এদিন দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন অমরপুর মহকুমার 3টি বিধানসভায় মোট 210 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অমরপুর করবুক সহ বিস্তীর্ণ এলাকায় সর্বমোট 25টি সম্পূর্ণ প্রকল্পের লোকার্পণ এবং 22টি নয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।